নমস্কার। আজকের দেশ বিদেশ পরিক্রমায় কিছু ব্যতিক্রমী খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি সিদ্ধার্থ। সঙ্গে থাকবেন। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। চিনির দাম বাড়ুক, ক্ষতি কি? বিহারের মন্ত্রীর মতে ডায়াবেটিস নাকি আশীর্বাদ। বউ ফেরাতে অন্ধবিশ্বাস। উড়িষ্যায় শিউরে ওঠা নরবলি, গ্রেপ্তার 5। চাইনিজ নই, ইন্ডিয়ান। অরুণাচলের খুদের ভিডিওতে মাত নেতপাড়া। মহারাষ্ট্রের মর্মান্তিক পরিণতি, পাহাড় থেকে লাফ দিয়ে শেষ গোটা পরিবার। পুজোয় হঠাৎ ঘাস খড় খাচ্ছেন বৃদ্ধ। অসুরের ভয় ঘিরে তুমুল শোরগোল। এবারে শুরু করছি বিস্তারিত পরিক্রমা। চিনির দাম এক লাফে আকাশ ছোঁয়া। প্রতি কেজি ছাড়িয়েছে 65 টাকা। আর সেই নিয়ে মধ্যবিত্তের যখন মাথায় হাত, তখন বিহারের মন্ত্রী শ্রবণ কুমারের আজব যুক্তি। লোকে নাকি এমনিতেই ডায়াবেটিসের ভয়ে চিনি খাওয়া কমিয়ে দিয়েছে, তাই চিনির দাম বাড়লে কার কি যায় আসে। মন্ত্রী মহাশয়ের এই ডায়াবেটিস থিওরি শুনে তো পাবলিকের মাথা ঘুরে যাওয়ার জোগাড়। আর আরেক মন্ত্রী বিজয় কুমার সিনহা আবার এক ধাপ এগিয়ে সাফাই গিয়েছেন যে কৃষকদের ফসলের দাম বাড়লে নাকি তিনি বেজায় খুশি হয়ে যান। ব্যাস, আর যায় কোথায়? এই দুই মহারথীর এমন হাসি খুশি লজিক দেখে নির্দল সাংসদ পাপ্পু যাদব তো একেবারে ছক্কা হাঁকিয়েছেন। তিনি কটাক্ষ করে সোজা বলে দিয়েছেন, গোবরের ওপর যতই ঘি ঢালো না কেন, তার আসল গন্ধ পাল্টায় না। আসল ডায়াবেটিস তো এই সরকারেরই হয়েছে। স্ত্রীকে 10 বছর আগে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়া এক ব্যক্তি উড়িষ্যার বলাঙ্গীর জেলায় এমন কাণ্ড ঘটিয়েছেন যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। পুরনো বউকে ফিরে পাওয়ার লোভে অন্ধ হয়ে তিনি এক কুসংস্কারে পা বাড়ান এবং বিশ্বাস করেন যে নরবলি দিলেই তার স্ত্রী ম্যাজিকের মতো ফিরে আসবেন। যেমন ভাবা তেমনি কাজ। সন্তোষ থারসেল নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চক্রান্ত করে ডেকে এনে খাবারের নেশায় জিনিস খাইয়ে অচৈতন্য করা হয়। এরপর মাঝরাতে তার গলা কেটে গ্রামের এক পুকুরে ফেলে দেওয়া হয় লাশটা, আর কাটা মুন্ডু পুঁতে রাখা হয় পুজোর বেদির তলায়। শেষমেশ পুলিশ সব ফাঁক ফোকর বুঝে ওই অভিযুক্ত ও তার মা সহ মোট 5 জনকে সোজা জেলে পুরে দিয়েছে। বয়স মাত্র 4 বছর, অথচ ভাবখানা যেন আস্ত এক রথী মহারথী। অরুণাচল প্রদেশের ছোট্ট মিষ্টি মেয়ে কার্গা টিঙ্কল সোশ্যাল মিডিয়া এখন ঝড়ের গতিতে ভাইরাল। কারণটা একটাই, তার এক দারুণ ভিডিও যেখানে তার চোখে উপচে পড়ছে অভিমান। এক আঙ্কেল তাকে চাইনিজ বলে ডেকেছিলেন, আর তাতেই বেজায় চোটে লাল হয়ে গেল টিঙ্কল। সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাফ শুনিয়ে দিয়েছে তাদের জন্য কেউ ভুল করেও চাইনিজ না বলে, কারণ তারা গর্বিত ভারতীয়। ছোট্ট একটা বাচ্চার মুখে এমন পাকা কথা আর খাঁটি দেশপ্রেম দেখে নেট দুনিয়ার 8 থেকে 80 সবাই এখন তার ফ্যান হয়ে গেছেন। हेलो गाइस, हमको एक आदमी ना हमको ऐसे बोले आप चाइनीज से क्या ऐसे बोले, मेरा अब इंडिया है, हम भी इंडिया है। आप लोग ऐसे मत बोलो, हम लोग इंडिया है। आप हम लोग को चाइनीज बोलने से हम बहुत गुस्सा होते हैं, बहुत दुखी होते हैं। प्लीज हमको ऐसे मत बोलो, हम बहुत दुखी होगा। तो हमको इंडिया बोलो, इंडिया। हमको चाइनीज मत बोलो, हम बहुत दुखी लगते चाइनीज बोलने से। हम इंडिया का है, हम ईटानगर में बैठते हैं। तो आप लोग ऐसे मत बोलो प्लीज। बाय बाय। लाइक करो, फॉलो करो, सब्सक्राइब करो। একটুখানি রাগ আর অভিমান যে একটা আস্ত হাসি খুশি পরিবারকে পলকে ছাড়কার করে দিতে পারে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর তার এক নির্মম সাক্ষী হয়ে রইল। পারিবারিক অশান্তির জেরে 18 বছরের এক তরুণ সোজা গিয়ে পাহাড়ের ওপর এক গভীর খাদের ধারে দাঁড়িয়ে পড়েন।
পুলিশ ও বাড়ির লোকজন 3 ঘন্টা ধরে গলা ফাটিয়েও তাকে এক চুলও টলাতে পারেননি। শেষ পর্যন্ত তিনি নিজেই খাদে ঝাঁপ দেন। চোখের সামনে নিজের রক্ত জল করা সন্তানকে অতল গহ্বরে হারিয়ে যাওয়ার দৃশ্য কিছুতেই মেনে নিতে পারেননি তার বাবা। তাই ছেলেকে বাঁচাতে তিনিও পিছন পিছন লাফ দেন। আর চোখের পলকে স্বামী ও সন্তানকে চিরতরে তলিয়ে যেতে দেখে মাও আর এক মুহূর্ত অপেক্ষা না করে সজ্ঞানে ওই খাদেই ঝাঁপিয়ে পড়েন। মর্মান্তিক এই ঘটনায় নিমেষেই গোটা পরিবার ইতিহাস হয়ে গেল। উত্তরপ্রদেশের রুটলাপুরের গ্রামে নাগপঞ্চমীর মেলায় ঘটে গেল একেবারে অদ্ভুত এক কাণ্ড। 1975 সাল থেকে চলা এই পুজোয় 70 বছরের এক বৃদ্ধ বুদ্ধিরাম হঠাৎ করেই এমন আজব আচরণ শুরু করলেন যে সবাই তো দেখে থ হয়ে গেলেন। লোকজনে ভরা এই পুজো মঞ্চে তিনি সোজা গবাদি পশুর খাবার অর্থাৎ খড় ও ঘাস চিবিয়ে খেতে শুরু করলেন। এই দৃশ্য দেখা মাত্রই ভিড় আর উথাল পাতাল হয়ে গেল। স্থানীয় একদল মানুষের অন্ধবিশ্বাস, বৃদ্ধের ঘাড়ে নাকি স্বয়ং কোনো অসুরের ভর হয়েছে। আবার বুদ্ধিমান অন্য দলের মতে বেচারা বোধহয় শুধু অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে উৎসুক পাবলিক আবার ভিডিও বানানোর পাশাপাশি কেউ কেউ মায়াবশত তাকে কলা ও লাড্ডু খাইয়েও বাড়ি পাঠিয়েছেন। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। নমস্কার।